টাকা নিয়ে 125 জনকে চাকরি দেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগে মদন মিত্রকে তলব করেছিল ইডি। আগেই তার বউ ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আর এবার মদন মিত্রকে জিজ্ঞাসাবাদে 8.5 ঘন্টা কাটিয়ে ফেলে ইডি এবং বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়। তারপর মদন মিত্র বেরিয়ে গেলেন ইডি দফতর থেকে। বঙ্গ রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র তিনি। রঙিন পাঞ্জাবি, বাহারি সানগ্লাসে যে কোনো আসর জমিয়ে দিতে পারেন। সেই মদন মিত্রকেই এবার পড়তে হলো বাঘের মুখে থুরি ইডির সামনে। সূর্য তখন মধ্যগগনে। কালো সানগ্লাসে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে হাজির হন কামারহাটির বিধায়ক। তাকে ছেঁকে ধরেন সাংবাদিকরা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তার মোকাবিলা করেন মদন। যদি আপনারা যেতে না দেন তাহলে আমার যদি দেরি হয় আমি বলবো আমি আপনাদের জন্য ঢুকতে পারি। আপনারা সব জানেন তো, জেনে নিন, ঠিক আছে? আমি যেতে যদি দেরি হয় তাহলে কিন্তু প্রেস দেয়। এর মধ্যেই অবশ্য মদন মিত্র দাবি করেন কোনো দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই, যা বলা ইডি আমায় ডেকেছে। ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে ব্যাংকের? না, আমার কাছে যা ওরা বলবেন আমি সবাই। গত সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল মিত্র পরিবারের 3 সদস্যকে। বুধ এবং বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয় বিধায়কের 2 ছেলে শুভরূপ এবং স্বরূপকে। শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয় বিধায়কের স্ত্রী অর্চনা মিত্রকে। আমি ইডি ডেকেছি, ইডিকে সব উত্তর দেবো। আমি কোনোভাবেই কোনো নিজে এবং পরিবারকে ইডির হাত থেকে বাঁচাতে মদন মিত্র হৃত শিবিরে যোগ দিয়েছেন। প্রথম দিন থেকে এমনই দাবি করে আসছেন মমতাপন্থী কুণাল ঘোষ। এদিন ইডি দফতরে মদন মিত্র হাজিরা দেওয়ার পর নতুন ব্যাখ্যা শোনা যায় কুণালের মুখে। যে ইডি চিঠি মানে হচ্ছে আপনাকে ওটা একটা মিসড কল, যে আপনি ভালো শিবিরে চলে যান, তাহলে আপনাকে সন্ধ্যের পর 2 ঘন্টা বসিয়ে চা খাইয়ে ছেড়ে দেওয়া হবে। প্রশংসা নিন্দায় কিছু যায় আসে না। যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি অন্যায় না করে থাকেন ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হবে। মদন মিত্রের বিরুদ্ধে ইডির অভিযোগটা কি? সেটার খবর, পুরসভাগুলিতে ঘুষের বিনিময়ে অন্তত 125 জনকে চাকরি পাইয়ে দিয়েছেন মদন। কামারহাটি পুরসভা ও টিটাগড় পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। দালালদের মারফত ঘুষ যেত তার কাছে। 2023 সালে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালায় ইডি। নিয়োগ সংক্রান্ত তালিকা ছাড়া উদ্ধার হয় ডায়েরি। ডায়েরিতে থাকা MMA সূত্র ধরেই মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ। ইডি আধিকারিকদের অনুমান MM হলেন মদন মিত্রই। পুরো নিয়োগ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। মমতাপন্থীরা যতই কটাক্ষ করুন, একে একে পরিবারের সব সদস্যের ডাক পড়ায় চাপ বাড়ছে মদনের ওপরেও। বিক্রম দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।